আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহে কঠোর আঘাত হেনে ইরানকে প্রস্তুর যুগে পাঠানোর হুমকি দেওয়ার পর দেশটিতে এরই মধ্যে হামলা জোরদার হয়েছে। ইরানের রাজধানী তেহরানে শতাব্দী পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র, একটি সেতু এবং দুটি বৃহত্তম ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ইস্পাহান নগরীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছ থেকে পাওয়া ভিডিও ফুটেজে বিমান হামলায় বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তেহরানের পশ্চিমে অবস্থিত কারাচ শহরেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। একাধিক সূত্র ইরান থেকে বিবিসিকে এ খবর জানিয়েছে। তেহরানের এক বাসিন্দা জানান, তার বাসার ওপর দিয়ে জঙ্গি বিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমও আলবোরোজ প্রদেশের কারাচ শহরে হামলার খবর প্রকাশ করেছে। আলবোরোজ প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উপকর্মকর্তা বলেছেন, কারাজের কাছে একটি সেতুতে বিমান হামলায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা একটি বড় পরিসরের যুদ্ধে তার প্রান্তে দাঁড়িয়ে আছি, যে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকেই গ্রাস করবে এবং বিশ্বজুড়ে নাটকীয় প্রভাব ফেলবে। গুতেরেস তেল এবং খাবারের বাড়তে থাকা দামের কথা উল্লেখ করে বলেন, মানুষ এরই মধ্যে বাড়তি দামের সঙ্গে সংগ্রাম করছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে বিশ্বর গরিব এবং ঝুঁকিতে থাকা মানুষদের হাঁসফাঁস অবস্থা হবে। তিনি বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। বেসরকারি অবকাঠামো, পারমাণবিক স্থাপনাকে সম্মান দেখানো এবং সুরক্ষিত রাখা উচিত। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে আমার বার্তা স্পষ্ট। পরিস্থিতি এরই মধ্যে মানুষের দুর্ভোগ এবং বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতির দিকে যেতে বসেছে। যুদ্ধ বন্ধ করার এখনই সময়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ? ইরানে যৌথ হামলা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। সর্বাধুনিক সমরাস্ত্রে চালানো এই হামলার প্রথম দিনেই $৭৭৯ মিলিয়ন আনুমানিক খরচ করেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $৩২.৫ মিলিয়ন, প্রায় $৩,২৫,০০,০০০। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র ৬ দিনের মাথায় পেন্টাগন জানায়, এই সময়ের মধ্যেই তাদের $১,১৩০ কোটি, অর্থাৎ $১১.৩ বিলিয়ন ব্যয় হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হবার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচেও হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই লড়াইয়ে এখনও প্রতিদিন গলে $৩৮.২৫ লাখ ব্যয় করছে ওয়াশিংটন।